এক্সাম হলে তোমার না পারা জিনিসগুলো না, বরং তোমার পারা জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। ভিডিওটা শেষে কিন্তু তোমাদের জন্য একটা গিফট আছে। আচ্ছা, আমি আজকে কথা বলবো এক্সাম হলে করা কিছু সিলি মিস্টেক নিয়ে, স্পেশালি ম্যাথ এক্সামের কিছু সিলি মিস্টেক। টু বি অনেস্ট, সিলি মিস্টেকের কথা শুনে আমার একটা ছোটকালের স্টোরি মনে হয়ে গেছে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার সিলি মিস্টেক অনেক বেশি হতো। লাইক আমি বীজগণিতে ক্ষেত্রে স্পেশালি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিতাম, জাস্ট মানগুলো উল্টাপাল্টা বসায় দিতাম, এরকম টাইপের। একদিন আমি এরকম ম্যাথ করতেছিলাম, আমার আম্মু আমার পাশে বসে থেকে দেখতেছিল যে আমি কেমন অঙ্ক করতেছি। এরকম করতে করতে একটা ম্যাথ শেষ করে আমি আর মিলাতে পারতেছি না। আমি বললাম, আম্মু অঙ্ক তো মিলে না, অঙ্কে ভুল আছে। আম্মু বলতেছে অঙ্কটা আবার দেখ। ভালো করে দেখার পর দেখলাম আমি প্লাস মাইনাসে ভুল করে রাখছি। আম্মু বললো ম্যাথটা আবার কর। ম্যাথটা আমাকে লিটারেলি পরপর 5 বার করতে দিয়েছে, আর 5 বারই আমি সেম মিস্টেকটা করি। এটার জন্য আমার আম্মু আমার উপর প্রচন্ড লেভেলের রাগ করেন যে হ্যাঁ, তুমি এক মিস্টেক বারবার করতেছো, তুমি কেয়ারফুল না অ্যান্ড অল। এরপরে আম্মু আমাকে প্রচুর বকেন। এটার পরে আমি অনেক বেশি স্যাড হয়ে যাই, আপসেট হয়ে যাই, এবং ওয়ান কাইন্ড অফ কি ব্যাপার, আমি সেম মিস্টেক কেন বারবার করতেছি। নট লাইক আমি এটা পারি না, বাট করতে গেলে আমি সাবকনশিয়াসলি সেম ভুলটা করতেছি। ওই দিনের পর থেকে, আম্মুর বকা খাওয়ার পর থেকে সিলি মিস্টেকটা খুব একটা আমার হয় না। আমি লিখার সময় অনেক বেশি কেয়ারফুল থাকি, স্পেশালি ম্যাথগুলো করার সময়। এরপর থেকে আমার সিলি মিস্টেক হয় নাই। স্ট্রেস মোমেন্টে সিলি মিস্টেক্স হওয়া অনেক নর্মাল, কিন্তু তোমার এই সিলি মিস্টেক্সের মাসুল অনেক খারাপভাবে তোমার দিতে হতে পারে। তাই বেটা, তুমি আগে থেকেই এই বিষয়টা নিয়ে সচেতন হও। এসএসসির আগে দিয়ে একটা লাইভ সেশনে আমাদের মেন্টর আমাদের সাথে আলোচনা করেন যে তোমরা কিভাবে সিলি মিস্টেক এড়ায় যেতে পারো, বা তোমরা কিভাবে আরো বেটারভাবে প্র্যাকটিস করতে পারো। তো ওই লেসনগুলো আমি এখনো ফলো করে আমার এইচএসসি লাইফে, ইভেন আমি একটু আগে ফিজিক্স ম্যাথ সলভ করতেছিলাম, ক্ষেত্রে আমি ওই নিয়মটা সাবকনশিয়াসলি ফলো করি। লাইক আমার এই সেম স্টেপগুলো ফলো করতে করতে ওয়ান কাইন্ড অফ হ্যাবিটের মতো হয়ে গেছে, অ্যান্ড এটা আমাকে সিলি মিস্টেক করা থেকে অনেক বেশি বিরত রাখে। আমি মূলত সিলি মিস্টেক এড়ানোর জন্য 4টা স্টেপ ফলো করতাম এবং স্টিল নাও ফলো করি। সেটা হলো স্টেপ 1, স্লো প্র্যাকটিস। আমি কোনো ম্যাথ ফার্স্ট টাইম করার সময় এটা স্লোলি প্র্যাকটিস করার ট্রাই করি। উদাহরণস্বরূপ বলা যায়, আমি যখন কোনো ম্যাথ দেখি তখন ম্যাথটা ভালো করে পড়ে নিই। কোয়েশ্চেনটা পড়ার পর আমি বোঝার ট্রাই করি, আচ্ছা এখানে এগুলো এগুলো ডাটা দেওয়া আছে, ম্যাথে কি চাচ্ছে। দেন ম্যাথটা ডিরেক্টলি আমি সমাধান খুলে পুরোপুরি দেখি স্টেপ বাই স্টেপ, যে ফার্স্ট স্টেপে কী বোঝাচ্ছে, সেকেন্ড স্টেপে কী বোঝাচ্ছে, পুরো প্রসেসটা আমি বোঝার ট্রাই করি। যখন আমি যখন কনফিডেন্ট হয়ে যাই আচ্ছা ম্যাথটা এবার আমি বুঝতে পারছি, করতে পারবো, দেন আমি সমাধানটা অফ করে ম্যাথটা করার ট্রাই করি। ম্যাথটা করতে করতে যদি কোনো স্টেপে আটকে যায়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে স্টেপে ম্যাথটা আটকে গেছে সেই স্টেপে আমি 5 থেকে 6 মিনিট চিন্তা করে আচ্ছা এটার পর কী ছিল, প্রসেসটা রিকল করার ট্রাই করি। এরপরেও যদি না হয়, সেক্ষেত্রে আমি সমাধানটা দেখি। সমাধানটা দেখার ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি, যে সমাধানটা যেখান থেকে আটকে গেছে সেখান থেকে নয়, বরং আমার পুরাটা দেখতে হবে, যে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এবার আমি অ্যান্সারের কাছে এসে অ্যান্সারটা আবার লেখার ট্রাই করি। এইভাবে করি। ফার্স্ট টাইম হয়তো বা ম্যাথটা সলভ করতে একটু টাইম লাগে, বাট এটা যখন আমি 2 থেকে 3 বার রিপিট করি, সেক্ষেত্রে মিস্টেকগুলো অ্যাভয়েড হয়ে যায়। এই নিয়মগুলো আমি এইচএসসি লাইফে ফলো করতেছি, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেটার রেজাল্ট পাচ্ছি, এবং ম্যাথগুলো আমার যথেষ্ট ভালোভাবে মনে থাকতেছে। আমি যেহেতু এইচএসসি 2027, তো আমি হায়ার ম্যাথের জন্য অসীম কুমার সাহা স্যারের বইয়ের ম্যাথ ফলো করি। তো ওই বইয়ে টাইপ ওয়াইজ ম্যাথ সাজানো থাকে। তো আমি ম্যাথগুলো করার সময় ফার্স্ট টাইমে ম্যাথগুলো করে নিই, লাইক সমাধানটা দেখে বা স্লো প্রসেসটা ফলো করে, যেভাবে আমি বললাম একটু আগে সেভাবে করে নিই। দেন আমি আবার ম্যাথগুলো একা একা করার ট্রাই করি। এবার করার সময় আমি খেয়াল করি যে আচ্ছা কোন ম্যাথটা আমার একটু আটকে গেছে, সেটা পাশে একটু দাগ দিয়ে রাখি বা চিহ্ন করে রাখি। আমি থার্ড টাইম যখন ম্যাথগুলো করতে যাই, সেম ম্যাথটা যদি আমার কোনোভাবে আটকে যায় বা বারবার ভুল হচ্ছে, ওই ম্যাথটাকে আমি একটু ভালো করে মার্ক করে রাখি, কজ এই ম্যাথটা আমার বারবার ভুল হচ্ছে। আমার এসএসসি টাইমে এমন কিছু ম্যাথ থাকতো যেগুলো আমি পড়তাম, বুঝতাম, বাট সামহাও করতে গেলে আমি অনেক বেশি সিলি মিস্টেক করতাম। তো ওই ম্যাথগুলো ভালো করে দাগায় রাখতাম আমি, এবং এক্সামের আগে ওগুলো রিভিশন দিয়ে যেতাম। আমি এক্ষেত্রেও তাই করি, যে ম্যাথগুলো দাগিয়ে রাখি, অ্যান্ড নেক্সট ডে বা উইকের যে স্পেসিফিক টাইমে আমি রিভিশন দিই, ওই টাইমটায় ম্যাথগুলো খুলে আমি দেখার ট্রাই করি আচ্ছা ম্যাথগুলো ভুল হয়। এরকমভাবে তোমরাও তোমাদের বইয়ে যেগুলো ম্যাথ বারবার ভুল হয়, ইজি ম্যাথ হলেও ভুল হতে পারে, ওই ম্যাথগুলো একটু স্পেশালি দাগায় রাখবা, আর ওই প্র্যাকটিস করবা, এবং এক্সামের আগে স্পেশালি ওই ম্যাথগুলো দেখে যাওয়ার ট্রাই করবা। আমি এটা ফলো করতাম। চেক ট্রিগার্ড। এই যে স্পেসিফিক কিছু কিছু ম্যাথ থাকতো যেগুলো আমার বারবার ভুল হতো, ওই ম্যাথগুলো যদি সামহাও আমার এক্সামে চলে আসতো, সেক্ষেত্রে ম্যাথটা করার আগে আমি 2 থেকে 3 মিনিট ভাবতাম আচ্ছা আমার ভুলটা এই জায়গায় হয়, এবং স্পেশালি ওই জায়গায় বেশি আরো সচেতন হতাম। এটা অনেক সময় সিলি মিস্টেক এড়াতে হেল্প করে। এক্সাম স্টিমুলেশন। আমরা যখন অনেক বেশি স্যাড, রাগান্বিত বা হ্যাপি হয়ে, যখন স্পেশালি এক্সাইটেড হয়ে যখন কোনো একটা সিচুয়েশনে পৌঁছাই, তখন আমাদের ব্রেনে অ্যামিগডালা পার্টটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সটা কাজ করা কমায় দেয়।
তাই আমি যখন এক্সামের কোশ্চেনে অ্যান্সার করতাম সেক্ষেত্রে আমি দেখতাম আমার পারা ম্যাথগুলো যদি এসে থাকে তাহলে আমি আমার ইমোশনগুলোকে কন্ট্রোল করার ট্রাই করতাম। যেমন না পারা ম্যাথ আসলে আমি বেশি স্ট্রেসড আউট ফিল করার ট্রাই করতাম না, এবং পারা ম্যাথ আসলে আমি বেশি এক্সাইটেড হতাম না, আমি এটা নর্মালি করতে ট্রাই করতাম। কজ আমি যদি বেশি এক্সাইটেড বা কোনো ইমোশন একটু বেশি শো করে ফেলি সেক্ষেত্রে হয়তো বা আমার মিস্টেকটা বেশি হতে পারে। আমার ক্ষেত্রে যে মিস্টেকটা হতো, আমি অনেক বেশি স্ট্রেসড হয়ে ম্যাথ ভুল করতাম বা অন্যান্য কোয়েশ্চেন অ্যান্সার ভুল করতাম। আমি এক্সাম হলে অনেক বেশি স্ট্রেসড ছিলাম এবং নার্ভাস ছিলাম, এই কারণে আমি অনেক বেশি ইম্পালসিভ ডিসিশন নিচ্ছিলাম এবং অনেক বেশি মিস্টেক করতেছিলাম, এই কারণে আমি প্রপারলি টাইমটাও ম্যানেজ করতে পারিনি। তাই আমি বলতেছি এক্সাম হলে সবসময় নিজের ইমোশনটাকে কন্ট্রোলের মধ্যে রাখার ট্রাই করবা। ইজি কোয়েশ্চেন আসলে বেশি এক্সাইটেড হবা না, এবং হার্ড কোয়েশ্চেন আসলে বেশি নার্ভাস হওয়ার দরকার নেই। তুমি নর্মালি অ্যান্সার করা স্টার্ট করবা, যেটুকু পারো যেভাবে পারো অ্যান্সার করবা, বাকিটা তুমি চেষ্টা করবা। বাট আমি প্রেফার করি বাসা থেকে আগে থেকে ভালো করে প্র্যাকটিস করে যেতে। অ্যাজ আমি লাস্ট ইয়ার এসএসসি এক্সপিরিয়েন্স ছিলাম, তো আমার ক্ষেত্রে প্র্যাকটিসটা অনেক বেশি কম হয়েছে। এটা আমার ওয়ান কাইন্ড অফ অবহেলা ছিল, অথবা আমার করতে খুব ভালো লাগতো না প্র্যাকটিস, একই জিনিস বারবার রিপিট করা, এই কারণে আমার অনেক বেশি ভুল হয়। এবং এক্সাম হলে কিন্তু এর জন্য আমি সঠিকভাবে পারফরমেন্সও করতে পারিনি সব কিছু পড়া থাকার পরেও। তাই আমি বলবো প্র্যাকটিসটা বাসা থেকে বেশি বেশি করে যাবা, সেক্ষেত্রে তোমাদের সিলি মিস্টেকটা কম হবে। লাস্টে আমি একটা কথা বলতে চাই, আমি আমার এসএসসি টাইমে অনেক বেশি পড়ছি, বাট আমার কিছু মিস্টেক এবং ইম্পালসিভ ডিসিশন কিন্তু আমার রেজাল্ট আমার মন মতো হতে দেয়নি। আমার জিপিএ 5 থাকলেও আমার টোটাল নাম্বার এবং সব কিছু মিলায় আমার রেজাল্টটা মোটাও মন মতো হয়নি। কিন্তু আমি আমার এমন অনেক ফ্রেন্ডকে দেখছি যে সারা বছর পড়ে না, ইভেন কন্টিনিউয়াসলি ফেল করতেছিল, মডেল টেস্ট এক্সামগুলোতে খারাপ করতেছিল, অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড ছিল, তারাও লাস্ট মোমেন্টে কামব্যাক দিছে এবং আমার থেকে অনেক বেশি বেটার রেজাল্ট করেছে। এর পিছনের রিজনটা আমি যেটা ফাইন্ড আউট করি সেটা হলো ওরা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তো। আমাদের ফুল সিলেবাস থাকার সত্ত্বেও এমন অনেকে লাস্ট মোমেন্টে কামব্যাক দিছে একটা রাইট স্ট্র্যাটেজি এবং একটা রাইট গাইডলাইন ফলো করার মাধ্যমে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করতেছি সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা। টিম তাণ্ডব কোর্সটাতে লাস্ট মোমেন্টের জন্য ইম্পর্টেন্ট সিকিউ, এক্সাম হল স্ট্র্যাটেজি এবং কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে ভালো করবা, এভরিথিং ইজ হেয়ার। যারা এখনো পড়া শুরু করেনি, লাস্ট মোমেন্টে কামব্যাক দিতে যাচ্ছ, তাদের জন্য একটা পারফেক্ট কোর্স হতে পারে তোমাদের লাস্ট মোমেন্টে লাইফ সেভার হিসেবে। আর যাদের সব কিছু পড়া হয়েছে তাদের একটা পারফেক্ট রিভিশন হিসেবে কোর্সটা হতে পারে। এখানে আসলে তুমি বুঝতে পারবে যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, ওই টপিকগুলোতে বেশি জোর দিয়ে পড়লে তোমরা আরো বেটার করতে পারবা। সেক্ষেত্রে আমি তোমাদের হাইলি সাজেস্ট করতেছি এটা সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা। সো হ্যাঁ, এই টিম তাণ্ডবের বিষয়ে আরো ডিটেলস জানতে তোমরা সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। এখন আসি তোমাদের জন্য গিফটের কথায়। তোমরা যদি আমার এই ভিডিওতে 100 লাইক এবং 100 কমেন্টে টার্গেট ফিল আপ করে দাও, সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার জেনারেল ম্যাথ দাগানো বইয়ের পিডিএফ তোমাদের সাথে ফ্রি শেয়ার করব। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার সময় পড়া বিভিন্ন নোটস এবং রিসোর্সের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমি অলরেডি আমার অনেকগুলো নোটস এবং রিসোর্সের পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছি। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে অ্যাড করা থাকবে। টিল দেন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।